আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আইপি কলিং অ্যাপসের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের অ্যাপস ব্যবহার করেছি। ব্রিলিয়ান্ট কানেক্ট, ডায়াল, অ্যাম্বার আইটি, এরকম অনেক ধরনের আইপি কলিং অ্যাপস আমরা ব্যবহার করেছি। তো সবগুলো ব্যবহার করে আমরা অবশ্যই জানি যে এর ফ্যাসিলিটি কীরকম ছিল। তো এখন আমাদের বাংলাদেশে যে সরকারি বিটিসিএলের আওতাধীন যে আইপি কলিং একটা অ্যাপস তারা লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে আলাপ। তো এই আলাপ অ্যাপস আরও অনেক আগেই লঞ্চ করেছে। তো তারপরে আমি এত পরে রিভিউ করছি, তার কারণ হচ্ছে এই অ্যাপসটিতে বিভিন্ন সমস্যা ছিল। কথা বলতে গেলে অনেক প্রবলেম করতো নেটওয়ার্কে। তারপর আপনার এটাতে অ্যাপসটি ওপেন করতে গেলে দেখা গেছে অনেক সময় নট রেসপন্স লেখা আসতো। তো এরকম বিভিন্ন সমস্যা ছিল। তো ইদানিং তারা এই অ্যাপসটিকে আপডেট করেছে। আপডেট করার পর এখন অ্যাপসটি পুরোপুরি ঠিকঠাক আছে। তো এজন্য এখন আমি আপনাদের সাথে এটার ভালো মন্দ দিক শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে আলাপ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখিয়ে দিব। আর প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কি সুবিধা আছে। তো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ওপেন করে রেজিস্ট্রেশন করে যখন ওপেন করবেন, ওপেন করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা প্রথমেই ডায়াল কল, মিসড কল, রিসিভ কল, সমস্ত কলগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানটাতে আপনারা সেভ নাম্বারগুলো দেখতে পারবেন। এখানে আপনাদের মেসেজগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডের উপরে আপনারা আপনাদের আলাপ অ্যাপসে কত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। তো তারপর এখানে আপনারা ক্লিক করবেন। এখানে মাই অ্যাকাউন্টের যে অপশনটি আছে, এই মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বার, তারপর ব্যালেন্স, ইমেইল, ফোন, আলাপ নাম্বার, তারপর জন্ম তারিখ, জেন্ডার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ডিটেল আপনারা এখানে দেখতে পারবেন। তো তারপর এই সেটিংয়ে ক্লিক করলে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন, নোটিফিকেশন, রিংটোন, এগুলো দেখতে পারবেন। এটাতে আরও একটি ভালো ফ্যাসিলিটি আছে, সেটি হচ্ছে কল রেকর্ডিংয়ের একটি অপশন আছে। তারপর থিমস আছে, থিমস আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে রিচার্জের অপশন আছে। রিচার্জ আপনারা ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে করতে পারবেন, বিকাশ, নগদ এবং আপনারা চাইলে রকেট থেকেও করতে পারবেন। ভিসা কার্ডের উপর ক্লিক করলে ওখানে আপনারা একটি অপশন পাবেন। এখানে প্রথমে আপনারা অ্যামাউন্টটি দিয়ে দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন মোবাইল ব্যাংকিং নামে একটি অপশন। তো মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রকেটের অপশনটি দেওয়া আছে। তারপর এখানে থেকে আপনারা আলাপ টু আলাপ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আলাপ অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটি যখন ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে নাম্বার থেকে আপনি আলাপ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এই ফোন নাম্বারে আপনার 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বলছে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য। তো প্রথমে আপনারা যদি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং নিচে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ব্যাক সাইড, দুই সাইডের ছবি আপলোড করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা সরাসরি দেখতে পারবেন যে সাবমিটের জন্য একটি অপশন। তো আপনারা সাবমিটে ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। অথবা যদি আপনারা ব্যাক চলে যান, স্কিপ করে দেন, তাহলে সমস্যা নেই। আপনারা পরবর্তীতে আবার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এনআইডি ভেরিফিকেশন নামে একটি অপশন। তো এই এনআইডি ভেরিফিকেশনে ক্লিক করলে আপনারা পুনরায় এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এনআইডি কার্ড ভেরিফিকেশন করলে আপনারা যে কোনো নাম্বারে আপনার 40 পয়সা মিনিট কথা বলতে পারবেন। আর যদি এনআইডি ভেরিফিকেশন না করেন, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র আলাপ টু আলাপ অনলাইনে কথা বলতে পারবেন। যেমন আমরা মেসেঞ্জার টু মেসেঞ্জার কথা বলি, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ কথা বলি, ঠিক সেরকমভাবে কথা বলতে পারবেন। যখন আপনি এনআইডি কার্ড ভেরিফিকেশন করবেন, তখন আপনি যে কোনো নাম্বারে 40 পয়সা মিনিটে কথা বলতে পারবেন।
তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।